রমজান মাসে এমন এমন যুবক আপনি পাবেন যে বেগানা মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত, সে আবার তার গার্লফ্রেন্ডকে ফোন করে ইফতারা সেহরিতে ডেকে দেয়। কোন লেভেলের বাটপার, ঠিক কিনা জোরে কথা বলেন? কত ভয়ঙ্কর লেভেলের গুনাহগার জাহান্নামী সে। এটা কি রমজান? এই রোজা যদি 1 মাস না 1 বছর লাগাতারও রাখে, কোনো এফেক্ট হবে? কূপের ভিতরে মরা কুকুর রেখে আপনি যদি ফানিগুলো সব ফালাইতে থাকেন, জীবনে কূপ পরিষ্কার হবে? আগে মরা কুকুরটা তুলে ফেলে দিতে হবে, তারপরে করতে হবে পানি সেচ করতে হবে। আমার যুবক ভাই, তোমাদের কাছে হাত জোর করে বলি, যদি ইসলামকে প্র্যাকটিস করতে মন না চায়, তুমি ঘোষণা দিয়ে দাও আমি মুসলমান না। তুমি ডাইরেক্ট ঘোষণা দিয়ে দাও যে আমি ইসলামের কেউ না, এটা ঘোষণা দিয়ে দাও। তুমি মাহফিলেও আসবা, তুমি মাঝে মধ্যে মসজিদেও যাবা, তুমি আবার শুক্রবারে 2 রাকাত পরে আল্লাহকে বলবা যে আই এম বিজি। তুমি আবার বেগানার সাথে সম্পর্ক রেখে রমজান মাসের মতো পবিত্র মাসে জেনার সাথে লিপ্ত থাকবা। এটার জন্য আমার নবীর চাচা আমিরে হামজা 70 টুকরা হন নাই উহুদের মাঠে। এটার জন্য ইমামে হোসেন গোটা জিন্দেগি শেষ করে দেন নাই কারবালার মাঠে, এজন্য দেন নাই। শাহজালাল ইয়ামানি এজন্য আসেন নাই, শাহ পরাণ এজন্য আসেন নাই, শাহ সুলতান বালখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপো, শাহ আলী বাগদাদি, সৈয়দ গেসুদারাস, কেল্লা শাহ, এরা এত কষ্ট করে দেশান্তর পাড়ি দিয়ে পাহাড় পর্বত কঙ্কট আকীর্ণ জিন্দেগি গুজার করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 2500 কিলোমিটার পায়ে হেঁটে এসেছেন। এই প্রজন্ম কি তাদের ইজ্জত রাখতেছে? তাদের যে উদ্দেশ্য, সেটার বিন্দু পরিমাণ কি এই প্রজন্মের কাছে আছে? একটা প্রজন্ম এখন তৈরি হচ্ছে যারা সারাক্ষণ শুধু হাসি ঠাট্টা, হাসি ঠাট্টা, হাসি ঠাট্টা, মজাক মজাক মজাক। কিভাবে এনজয় করা যায়,